নমস্কার। আগের দিনের ভিডিও সূত্র ধরেই আমি আজকে আরও কিছু কথা বলবো। আগের দিনে আপনারা আমার ইনস্টিটিউটের পরিচয় পেয়েছেন, কিন্তু সেদিনে আমি কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করিনি। তো আমার এই আলোচনা আজ থেকে শুরু হলো। আপনারা পরপর পরবর্তী এপিসোডগুলোয় চোখ রাখবেন। আজকের প্রথম কন্টেন্ট মেষ রাশি। আমাদের যে দ্বাদশ রাশিচক্রের মধ্যে প্রথম রাশি হলো মেষ রাশি। এটির বিস্তার হচ্ছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। এখানে 3টি নক্ষত্র অবস্থান করে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই রাশিটি চর রাশি এবং অগ্নি রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মেষের জাতকদের চেহারা মধ্যম, পেশিবহুল নয়। এদের মাথাটা বড় ও ঘন কেশ থাকে। এই জাতকেরা কর্মশীল ও উচ্চাভিলাষী হয়। যদি মঙ্গল শুভভাবে থাকে তাহলে এরা উদ্যমী ও উচ্চাকাঙ্ক্ষী হয়। এই জাতকেরা সকল জায়গায় উচ্চস্থান অধিকার করে। এরা অন্যের উপদেশ গ্রহণ করে না, এরা কারো অধীনে চলে না। এদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই চূড়ান্ত ইচ্ছা। এরা চূড়ান্ত আশাবাদী। ছোটখাটো আঘাত লাগা, পুড়ে যাওয়া, ফুলে যাওয়া, স্নায়ুরোগ, ম্যালেরিয়া প্রভৃতি নির্দেশ করে। মেষ রাশি নির্দেশ করে মাথার খুলি। এদের ভালো খাদ্য যেমন শাকসবজি, ফল এগুলো গ্রহণ করা উচিত। এদের বেশি দিন রোগশয্যায় থাকতে পারে না। এরা সবসময়তেই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে, সেটাই এদের বৈশিষ্ট্য। তাছাড়া এদের আমরা সাজেশন করব যে এরা যদি ভালো কিছু খাবার যেমন শাকসবজি, ফলমূল যদি গ্রহণ করে তাহলে এরা বেটার থাকবে। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে মেষ জাতকের কি কি রোগ হতে পারে। কি কি রোগ হতে পারে না, এদের স্নায়ু রোগ হতে পারে। মেষ রাশি যেহেতু মাথার খুলি নির্দেশ করে, সেহেতু এদের স্নায়ু রোগের একটা প্রবণতা থাকে। তাছাড়াও ম্যালেরিয়া বা ডেঙ্গি এই ধরনের কোনো জ্বর, প্রবল জ্বর এই টাইপের রোগ এদের হয়ে থাকে। আর কি না, মঙ্গল নির্দেশ করে কোনো ছোটোখাটো অপারেশন বা বড় অপারেশন, তারপর চোট লাগা, আঘাত লাগা, পা কেটে যাওয়া বা ফুলে যাওয়া, এই ধরনের রোগগুলো হয়ে থাকে। তাছাড়া এরা কোন কোন কাজে নিযুক্ত থাকতে পারে না, এরা যে কোনো জায়গায়, সরকারি জায়গায় খুব উচ্চ স্থান অধিকার করে থাকে, পদস্থ কোনো কর্মচারী হয়ে থাকে। এরা যাতেই থাকুক না কেন সেটার চূড়ান্ত জায়গা নির্দেশ করে হচ্ছে মেষ। যেমন সেনা দলে যদি এরা কাজ করে তাহলে সেরা সর্বোচ্চ পোস্টে তারা থাকে, সেনাধ্যক্ষ হিসেবে কাজ করে থাকে। বা তারা হচ্ছে যে ডাক্তার হলে ভালো সার্জিয়ান হতে পারে। এরা কসাই, তারপর অস্ত্র কারখানা যেমন বোম কারখানা, এগুলোতেও এই সমস্ত পেশাতে এরা নিযুক্ত হতে পারে।